হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আপনাদের জন্য নিউ ব্লগ। আমি একটা ফার্স্ট টাইম আজকে ব্লগে আসলাম, কারণ হলো আজকে একটা নৌকা বানানোর ভিডিও করব, যাতে আপনারা এটা দেখে আপনারা বানাতে পারেন। এর জন্য আপনাদের আমি নতুন নতুন করছি ব্লগ, এর কারণে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আমাকে সাপোর্ট করবেন। চলেন দেখে আসি কিভাবে নৌকা বানাতে হয়। এখন নিয়ে এসেছি একটি মাত্র কাগজ। এই কাগজ দিয়ে আমরা একটি কাগজের নৌকা তৈরি করব। এখন আমি এটাকে ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর এখন এমন করে এখানে একটু জাতা দিয়ে নেব। এখন আমি আঙ্গুল দিয়ে নিয়েছি যাতে সমান হয়, এমন করে আবার একটু জাতা দিয়ে নেব। এখন জাতা নিয়ে একটু ভালোভাবে একটু দিতে হবে যাতে দাগটা বোঝা যায়। এখন আমি এটাকে নৌকার মতো মানে প্লেনের মতো করতে হবে। এখন আরেকটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়ার পর এখানে একটু চাপ দিয়ে দেবো, পেস্ট করব। পেস্ট করার পর তারপরে আমাকে এটাকে খুলে ফেলবো, একটু পরেই খুলে ফেলবো। এই যে খুলেছি, এখন ওইখানে একটা দাগ হয়ে গিয়েছে। এখন এই দাগের মধ্যে আমি এখন একটা প্লেনের মতো করব। এখন ওই দেখেছেন ওইখানে কিন্তু দাগটা দেখিয়ে দিলাম আমি। এখন এই যে প্লেনের মতো ওই মাথাটা এক সাইড করেছি। এখন আমি এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে আসতেছি। এই যে এক সাইডে নিয়ে আসছি, এখন আরেক সাইডে করছি। এখন এটাকে দিচ্ছি আমি ভালোভাবে যেতে নেবেন, যাতে একটু বেশি মজবুত হয়। এখন নৌকাটা একটু মনে করেন আমার কাগজটা তো শীট, এর জন্য আমার পুরানো শীট, এর জন্য আমার হলো একটু ঝামেলা হচ্ছিল। এখন আমি এইটুকু ভাঁজ করে নেব। এই দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওইটা ভিতরে আরেকটা আছে, মানে ওইখানে ফাঁক হয়ে রয়েছে। এখন এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এই যে দেখুন আমি যেমন করে করছি আপনারা তেমন করে করবেন। ঠিক এখন দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু বুঝে নিন। আমি যে পাশে ঠিক বিপরীত ওই রকমই উল্টা পাশে ওই রকমভাবে করবো, যাতে ওই রকমই হয়। এখন আমি ওইটাকে একটু প্রেস করে নেব, যাতে ওইটা ঠিকভাবে থাকে। এখন দেখেন আমি কি করি, মানে একটু এখন ওই সাইডটুকু আছে না, ওই সাইডটুকুকে একটু নৌকার ওই যে প্লেনের একটু মাথার মতো এটা করে নেব। এখন করে নেওয়ার পর এখন আমাদের এই সাইডটুকু এখন ওই পাশে দিয়ে দেবো, যাতে এখন বোঝা না যায় যে এটা মাথাটুকু থাকলে সমস্যা হয়। এখন আবার আমি এবার ভুল করে ফেলেছিলাম একটা পাশে দিয়ে, এই যে আমি উল্টা করে দিয়েছিলাম ভুলে। পরে আমার মনে হলো যে এটা ওই পাশে হবে। পরে একইভাবে কিন্তু দুইটা করে নিয়েছি। এখন এমন করে দেওয়ার পর ওই যে ওই পাশে দেখেন ওই ঠিক আরেক পাশেও করে নেব এমন করে। এখন ওই পাশে করে নেওয়ার পর আপনি দেখেন এখানে একটু দেখতে থাকেন, আমি একটু চুপ থাকি। এই দেখেন এখন কিন্তু মাঝখান দিয়ে একটা আমি দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু মাঝখানে একটা ফাঁক হয়ে গেছে। দেখেন এখানে একটা ফাঁক আছে। এই ফাঁকটুকুকে ওই যে এমন করে করলে ওইখানে হয়ে যাবে একটা, মানে ওইখানে আপনি একটা ভাঁজ পাবেন। এখন এরকম করার পর এইটাই কিন্তু এখন ভালোভাবে দেখতে হবে, ওই যে ওই পাশ দিয়ে চেতে নিতে হবে যাতে ভালো হয়। এখন আমি এটাকে দুই পাশেই করে নেবেন, ওই যে ওইখান দিয়ে এমন জানি থাকে। এখন আপনি দেখেন আমি ওই যে ওইটাকে আবার ওই রকমই করবো, মানে উল্টা করছি। এখন এটাকে এমন করে নিয়ে এখন এভাবে দিচ্ছি, মানে যাতে হলো এটা ভালোভাবে মজবুত হয়, মানে নৌকাটা তৈরি হতে পারে ভালোভাবে। এখন এই পাশে দেওয়ার পর ওইটাকে উল্টা করে আবার ওই পাশে আবার দেবো। এখন আবার দেওয়ার পর আবার মাঝখানে আবার একটা ফাঁক তৈরি হয়েছে। আবার সেমভাবে আমি পজিশনে আবার একইভাবে করব। এই দেখেন আবার এমন হয়েছে। আমার স্টেপগুলো আগের মতনই একদম সেম হবে। দেখেন আপনারা দেখতে থাকেন, লক্ষ্য করেন। এটা কিন্তু একটা হয়েছে। আমার বোন না সব কিছুতে নাক গলায়, দেখবেন কি এখনই আমার বোন এখন নাক গলাতে আসবে। দেখেন আমার সবগুলাই খালি ভুল ধরে। এই দেখেন ওই যে আমার আরেকটা হাত আমার কাছে কেড়ে নিয়ে চলে গেল। দেখছেন কেমন দুষ্টু, আমার কাছে নিয়ে চলে যায়। অনেক বেয়াদব, আমার ভালো লাগে না এটা। এই দেখেন আমাকে আবার রেখে চলে গেল, মানে আবার দেখে দিতেছে। আমার জ্ঞান দিতে আসছে, 100 টাকা জ্ঞান দেয়। আমি যেটা বানাতে চাই
যেটা করতে চাই ওইখানে খালি 101টা জ্ঞান দিবে। এই দেখেন আবার এটাকে করে নিয়েই এখন আবার এই সাইডে আবার করব যাতে ভালো হয়। এ পাশে দেওয়ার পর এখন আবার রেগুলারই ওইটাকে ওই পছন্দ করব। আমার এখন এটা ভয়েস দিতে চেয়ে নিয়ে আমার অনেক হাসি পাচ্ছে, আমি তুতলা তুতলা হয়ে যাচ্ছিলাম এর জন্য। আপনারা একটু দেখতে থাকেন। এখন আমি পুনরায় আবার ওই রকমই করব, দেখেন আপনি। এটা কিন্তু পাতলা হয়ে গেছে, ওইটাই আমাকে আমার বোন জ্ঞান দিচ্ছিল। এখন আপনাকেও দেখিয়ে দিলাম যাতে ছিঁড়ে না যায়। এটা এরকম একটু নর্মাল, এটা ছিঁড়ে যেতে পারে। এখন আবার ওইরকম করব যাতে এটাকে আবার ওই যে আগের মতনই ওইরকম করব। ওইরকম করে দিলে মজবুত হয়ে যাবে অনেক, মানে 3বার দিতে হয়, শক্ত হয়ে যায় একটু বেশি। আপনারা যদি বাড়ি টাড়ি মারেন ওই সময় দেখবেন যে তাড়াতাড়ি মনে করেন একটু শক্ত থাকে লেয়ারটা, তার জন্য একটু বেশি বাড়ি টাড়ি মারলে পোলাপানরা ওই সময় কিছু হয় না, ছোট বাচ্চারা। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নৌকা তৈরি হয়ে গিয়েছে। এখন দেখেন আমি একটু খেলা করব নৌকা দিয়ে। এই যে দেখেন আমার কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে দেখেন আমাদেরটা কিন্তু হয়ে গেছে, সুন্দর একটা নৌকা হয়ে গেছে। এই দেখেন আমি একটু খেলার